আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমরা জানি নতুন আইন পরিবর্তন হয়েছে, বিশেষ করে ওয়ার্ক পারমিটে, স্কিল্ড ওয়ার্কার রুটে, এবং নতুন আইন অনুযায়ী আর কিউএফ লেভেল 6 ছাড়া কেউ আসতে পারবে না তো ওয়ার্ক পারমিটে। তবে নতুন এই আইন 22 জুলাই থেকে কার্যকর, কিন্তু নতুন এই রিকোয়ারমেন্ট করায় আরকিউএফ লেভেলের পরিবর্তে আরকিউএফ লেভেল 3 এর পরিবর্তে আরকিউএফ লেভেল 6 হতে হবে। ফলে 170টির মতো অকুপেশন, যেগুলি আরকিউএফ লেভেল 3 থেকে 5, এটা এলিজিবল অকুপেশন কোড থেকে, স্কিল ওয়ার্কার রুট থেকে বাদ পড়েছে। অর্থাৎ এইসব রুটে কেউ আসতে পারবে না, এইসব পজিশনের এগেনস্টে কেউ আসতে পারবে না। আর কিউএফ লেভেল 3 to 5 170টি অকুপেশন রিমুভ করা হয়েছে স্কিল ওয়ার্কার রুট থেকে, যেগুলিতে 22 জুলাই থেকে আর কেউ আসতে পারবে না। এক্সাম্পল স্বরূপ যেগুলি বাদ পড়েছে: ম্যানেজার অ্যান্ড ডাইরেক্টরস অফ ইন রিটেল অ্যান্ড হোলসেল, হোটেল অ্যান্ড অ্যাকোমোডেশন ম্যানেজার্স, travel agency manager, healthcare practice manager, garage manager and proprietors, hairdressing and beauty salon managers, engineering technicians, electrical engineering technician, IT operations technicians, CAD drawing and architectural technicians, dispensing opticians, তারপর veterinary nurse, pharmaceutical technicians, actors, entertainers and presenters, fitness and well-being instructors, cost lawyers, financial and accounting technicians. সুতরাং এই জবগুলি আপনারা 22 জুলাইয়ের পরে আর করতে পারবেন না। Employers may still sponsor skilled worker in these jobs, but only if the workers was previous granted permission under the rules placed before 22nd July 2025 and had continuous skilled worker visa since then. সুতরাং নতুন আইন কার্যকর হওয়ার পরে যে পজিশনগুলো বললাম, এগুলি সহ অনেকগুলি পজিশন, প্রায় 170টির মতো অকুপেশন, যেগুলি আর কিউএফ লেভেল 3 to 5 এগুলি এলিজিবল অকুপেশন কোড থেকে রিমুভ করা হয়েছে। এক্সাম্পল দিলাম, আমরা ক্রস চেক করবেন, সুতরাং নিজ দায়িত্বে ক্রস চেক করবেন। সুতরাং এটাকে অ্যাবসলিউট অ্যাডভাইস মনে করবেন না। আপনারা দেখে নেবেন যে যেসব জব লিস্ট বা অকুপেশন লিস্ট আর 22 জুলাইয়ের পর থেকে করা যাবে না। আপনারা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে অ্যাপ্লাই করবেন, এর আগে করলেও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।